মৃত্যু কি? আমরা সবাই মৃত্যু থেকেই ভয় পাই। মৃত্যুকে জয় করা মানে অমরত্ব হাসিল করা, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? না, মৃত্যু থেকে বাঁচা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। যে একবার জন্মায় তার মৃত্যু অবধারিত। কিন্তু আপনাদের বলে রাখি, মৃত্যুকে আটকানো না গেলেও কখন মৃত্যু আসবে তা জানা সম্ভব। আপনারা হয়তো বলবেন, এটাও কি সম্ভব? হিন্দু শাস্ত্র মতে সেটা সম্ভব। হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর দেবতা যমরাজ প্রত্যেক ব্যক্তিকে 4টি করে চিঠি পাঠায় এবং তিনি মৃত্যুর আগাম বার্তা দিয়ে যান। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই 4টি আগাম বার্তা বা চিঠি কি? সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এইরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য। শাস্ত্র মতে মৃত্যুর দেবতা হলেন যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়। শাস্ত্র মতে তারই প্রথম মৃত্যু হয়েছিল। ভগবান শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হয়েছিলেন। হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে। স্বয়ং যমরাজ তার পাপ পুণ্যের কর্মফল দ্বারা স্বর্গ বা নরকে প্রেরণ করেন। তার আগে যমরাজ প্রত্যেক ব্যক্তিকে 4টি করে চিঠি পাঠান। সেই চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতি বার্তা হিসেবে কাজ করে। কিন্তু আমরা বেশিরভাগই এই 4 চিঠিকে ঠিকভাবে চিনতে পারি না। হিন্দু শাস্ত্রতে একটি গল্প প্রচলিত আছে, সেটা না জানলে এই 4টি চিঠি সম্পর্কে জানা কখনোই সম্ভব হবে না। তাহলে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তিনি প্রতিদিন যমরাজের পুজো করতেন। একদিন যমরাজ তার ভক্তিতে প্রসন্ন হলে বরদান হেতু অমৃত মৃত্যু থেকে বাঁচার জন্য প্রার্থনা করেন। যমরাজ বললেন, মৃত্যুকে ঠেকিয়ে রাখা অসম্ভব। যার জন্ম আছে তার মৃত্যু হবেই, এটাই চিরসত্য। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকে দর্শন দিয়েছি। ভক্ত অমৃত তখন মৃত্যুর আগাম বার্তা জানার জন্য বরদান চান। তথাস্তু বলে যমরাজ চলে যায়। এইভাবে ধীরে ধীরে বহু বছর কেটে যায়। ধীরে ধীরে তিনি বৃদ্ধ হতে থাকেন। চুল পাগলো, দাঁত পড়ে গেল এবং একদিন অন্ধও হয়ে গেলেন। কিন্তু তখনও সে ভাবলো যে যমরাজ তাকে চিঠি দেননি, মানে তার মৃত্যু এখনো আসেনি। তাই সে একদিন যমদূতেরা তাকে আনতে আসেন এবং তাকে নিয়ে যমলোকে চলে যান। যমরাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন যে তার কাছে মৃত্যুর আগাম চিঠি আসেইনি, তাহলে তার মৃত্যু হলো কেমন করে? যমরাজ হেসে বললেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে, তাই হয়তো আমার 4টি চিঠি তোমার চোখে পড়েনি। মনে করো অমৃত, বহু বছর আগে তোমার চুল পেকে গিয়েছিল, সেটাই আমার প্রথম চিঠি। তারপরে তোমার দাঁত পড়লো, সেটা আমার দ্বিতীয় চিঠি। তারপর তোমার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেল, সেটা আমার পাঠানো তৃতীয় চিঠি। তাও তুমি প্রস্তুত হলে না। তারপর এক সময় তোমার চলাফেরার ক্ষমতাও হারালে, চিঠিও তোমার চোখে পড়ল না। অর্থাৎ চুল পাকা, দাঁত পড়া, অন্ধ হয়ে যাওয়া, এটি এক একটি বার্তা, যেগুলি আমরা দেখেও না দেখার ভান করি। আর সেই বার্তা স্বয়ং যমরাজ আমাদেরকে পাঠায় এবং বলেন যে মৃত্যুর জন্য আগাম প্রস্তুত হয়ে যাও। তো বন্ধুরা, দেখলেন আমাদের জীবনের যমরাজের দ্বারা পাঠানো 4টি চিঠি কি কি, সেগুলোর দ্বারাই আমরা বুঝতে পারি যে আমাদের মৃত্যু আসন্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। Audio Jungle।